আজে বাজে আজগুবি গল্প বললে কোনো মানুষের হেদায়েত হবে না। এখন জলসায় কি হয়, উদুম গল্প বলেই তো, কোনো হেদায়েতের বাণী নেই, কিছু নাই। 2 ঘন্টা বক্তব্য, কালকে এক জায়গায় গিয়েছিলাম, নাম বলবো না, 2 ঘন্টা বক্তা বক্তব্য করলেন, বক্তার শুনলাম 22,000 টাকা ছাড়া উনি আসেন না। আমি পুরো বসে বসে শুনেছি 2 ঘন্টা, একটাও কোরআনের আয়াত বলেনি, একটা আয়াতও বলেনি। হেদায়েত হবে? এই বলছেন না কেন? কোরআন হলো হেদায়েতের কিতাব। কোরআন ছাড়া অন্য কোনো বই থেকে, অন্য কোনো গ্রন্থ থেকে, অন্য জীবনী থেকে শোনালে জাতির জীবনে হেদায়েত হবে না। খালি বলছে হুজুর জলসা দিচ্ছি, ছেলেরা নামাজ পড়ে না, দাড়ি রাখে না, বাপ মার ভাত দেয় না, সুদ ছাড়ে না, ও তো শোনেই না। ওষুধ ডাক্তারখানায় দিয়েছে, ওষুধ ফেলে দিয়েছে, কাজ হবে? ওষুধ খায় নাই। কোরআন তো ওষুধ, আমি তো প্রথমেই বলে দিয়েছি, মোমেনদের জন্য শিফা, মোমেনদের জন্য আরোগ্য, মোমেনদের জন্য একটা প্রেসক্রিপশন, মোমেনদের জন্য একটা ট্রিটমেন্ট। রাগ করছেন নাকি বাবাজিরা? ছেলেকে যদি মানুষ বানাতে হয়, তার কাছে বসে বসে কোরআন পড়ুন, আর কোরআনের অর্থটা তাকে সুন্দর করে বুঝিয়ে দিন। আল্লাহ পাকের নবী কোরআন পড়ছে, আবু জাহেল বুঝতে পারছে কি বলছে, যেহেতু আবু জাহেলের ভাষা হলো আরবি, কোরআনের ভাষা হলো আরবি। আবু লাহাব বুঝতে পারছে নবী কি পড়ছে, উতবা সাইবা বুঝতে পারছে কি বলছে। ফজর হয়ে যাবে, এমন সময় আবু জাহেল পালানো শুরু করলো, আবু লাহাবও পালাতে শুরু করেছে। উতবা সাইবা মুগিরা সকলে কাবা শরীফ ছেড়ে চলে যাচ্ছে। কেন? সকাল হয়ে গেলে মানুষ আমাদেরকে দেখলে কি বলবে। যেতে যেতে হঠাৎ করে অন্ধকারের মধ্যে গোঘাটের কাছে গিয়ে আবু জাহেল আর আবু লাহাবের দেখা হলো। সাপোজ কে কে গলা বুঝতে পেরেছে, ও আবু লাহাব। এই ভাই কোথায় গেছিলে? মোহাম্মদ। কি বললে? কোরআন শুনতে। তুমিও কোরআন শোনো? ভালো লাগে তাই শুনি। সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেল তুমি কোথায় ছিলে? তুমি যেদিকে ছিলে আমি ওর উল্টো দিকে ছিলাম। কি গো? অন্য সাইডে ছিলাম, কাবা শরীফের অন্য সাইডে ছিলাম। তুমি কি করছিলে? ওই তোমার মতো রোগ। কি রোগ? কোরআন শোনার রোগ। এই শুনলে ঠিক একদিন মানুষ হেদায়েত হবে। বলুন না সুবহানাল্লাহ। বড় আশ্চর্য, একটা কোরআনের আয়াত নাই, বক্তব্য করে চলে গেল। একটা হাদিস নাই, একটা সাহাবাদের জীবনী নাই। এরা পড়ে না, না পড়তে চায় না। কে এদেরকে দাওয়াত করে? টাকা খ্যাস 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 করে গুনে দিচ্ছেন, কিন্তু কিছু নিচ্ছেন না, কিছু জানতে চাচ্ছেন না। এটা বললে বিরোধিতা করছে। বিরোধিতা কিছু বলে, তুমি একটা বক্তব্য করবে, কোরআন বলবে না, একটা হাদিস বলবে না। হাজার হাজার মানুষকে গোমরাই করে চলে যাচ্ছে। বাপের ঘটনা, তোমার বাপের ঘটনা কি হচ্ছে আমি শুনতে যাবো? আবু জাহেল বললে, আবার দেখলো ফের 2 জন আসছে। বলে কি দেখি? দেখছে উতবা আর সাইবা, 4টে পাকা পাকা মাল, কাফেরদের লিডার, সুপ্রিম লিডার। আবু জাহেল বললে, শোন এদিকে, এদিকে। বলে তওবা কর। কিসের তওবা? হাতটা দাও। কাল থেকে আর মুহাম্মাদের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন শুনতে আসবে না, শপথ করো। এই চোরে চোরে মাস্তুতো ভাই হাত দিয়ে বলছে কাল থেকে আসবো না। আয় উতবা সাইবা এদিকে হাত দাও। দুজনে হাত দিয়ে শপথ করলো, বাড়ি চলে গেল। রাত যখন গভীর হলো, আবু জাহেল মনে মনে ভাবলো, আমি তওবা পড়িয়েছি মানে ওরা 3 জন আসবে না। আজকের সকাল পর্যন্ত আমি আবু জাহেল আরামে একা কোরআন শুনবো। জোরে হবে না? নাকি ঠান্ডা বলে গলাও ঠান্ডা হয়ে গেল? নারাই তাকবীর। আবু লাহাব মনে মনে করলো, আমাদেরকে তওবা পড়িয়েছে যে, সে এ কাজ আর করবে না। আজকের আমি একা মনে মনে গিয়ে সুন্দর করে কোরআন শুনবো। উতবা এবং সাইবা তারাও মনে করলো, আবু জাহাল আবু লাহাব ওরা বড় বড় পাকা পাকা নেতা, ওরা তওবা পড়িয়েছে মানে শপথ করিয়েছে ওরা আসবে না, আমরাও যাব। 4 জন 4 জনের মতো ভেবে গিয়ে কাবা শরীফের পাশে দাঁড়িয়ে গেল। আর নবীজি তেলাওয়াত শুরু করেছেন, একদম কোরআন তেলাওয়াত করেই যাচ্ছে। হে বাবাজিরা, সোনারা লালেরা, কোরআন যদি কোরআনের মতো পড়া হয়, মানুষ
মানুষ সেখানে বসে বসে কাঁদতে থাকে। আমাদের মায়েরা যে কোরআনটা পড়ে, আমাদের বাড়িতে যে কোরআন পড়া হয়, আল্লাহর কসম করে বলছি এ কোরআন পড়লে উল্টে আরো গুনাহ হবে। কোরআন যদি শুনতে হয়, হাফেজ কোরআনের কাছে মাদ্রাসায় এসে বসে দেখবেন হাফেজ সাহেব সবক শুনিয়ে দিল, এই যে ছেলেগুলো পাকড়ি নিল, প্রথমে এক পৃষ্ঠা শুনিয়ে দিল, আবার একটু পরে পুরাতন পড়াটা শুনিয়ে দিল, আবার বিকালে 2 পারা 3 পারা শুনিয়ে দিল। এইভাবে 30 পারা যখন মুখস্থ হয়ে গেল, 5 পারা 5 পারা করে 30 পারাটা শুনিয়ে দিল, তারপরে 10 পারা করে 3 দিনে শুনিয়ে দিল, 15 পারা করে 2 দিনে শুনিয়ে দিল। লাস্ট যখন ফিনিশ হবে, এক জায়গায় বসে 30টি পারা, 540টা রুকু, 114টা সূরা, 6666টি কম বেশি আয়াত, 86,430টি বাক্য, 3,23,760টা অক্ষর এক জায়গায় বসে নির্ভুলভাবে চোখ বন্ধ করে শুনিয়ে দিল। তার নাম হাফেজে কোরআন। সূরা ফাতিহা পড়তে পারছে না, ও বলছে মাদ্রাসায় রেখে কি হবে, কবরে যাও 5 আর গোশ ছাড়িয়ে লবণ মিশিয়ে দেবে। স্টেজে তুলে দিলে সূরা ফাতিহা পড়তে পারে না, মাদ্রাসায় কি হয়, মাদ্রাসায় হ্যাঁ মাদ্রাসায় ভাবা, মাদ্রাসা আছে বলে আপনি মুসলমান, আর মাদ্রাসা না থাকলে আপনি হবেন হনুমান। কি হবেন জোরে বলুন? হনুমান। মাদ্রাসা আছে বলে হালাল কোনটা হারাম কোনটা বুঝতে পাচ্ছেন। আলেমরা মরে গেলে তোমার বাপের বিয়েটা কে পড়াতো? ডাক্তার? কথা বলো না। জিব্রাইল? হ্যাঁ, প্রধান এসে বিয়ে পড়াবে? ও তো খেয়ে পালাবে। স্কুলের মাস্টার বিয়ে পড়াবে, ও বিয়ে জানে কি গো? এই আমাদের মতো মৌলবীরা এসে তোমার বাপ আর তোমার মা, আমার বাপ আর আমার মার বিয়েটা হালাল করে দিয়েছিল বলে তুমি আর আমি হালাল ছেলে, তাহলে হারামির বাচ্চা হয়ে যাবে। কি যাবো কি যাবো না? আরে কথা বলো। মরে লাশ পড়ে শুকুনে খাবে, গোসল দিতে হয় কেমন করে এটা ডাক্তার জানে? ও নিজে গাত হয়? কি গো, কি করে কাফন পরাতে হয় এটা কেউ জানে না। কি করে জানাজার নামাজ পড়তে এটা কেউ জানে না। ওই মসজিদের পাশে বসে থাকা মৌলভী সাহেব জানাজার নামাজ পড়িয়ে দিল। তোমার জন্মটা হালালভাবে হওয়ার জন্য, আমার জন্মটা হালালভাবে হওয়ার জন্য এই আলেমদের দ্বারাই হয়েছে। আর মরণের পরে তোমার লাশটা যাতে কুত্তায় ছিঁড়ে না খায়, শিয়ালে যাতে ছিঁড়ে ছিঁড়ে না খায়, ভাগাড়ে যাতে পড়ে না মরে থাকো, তার জন্য এই আলেমদেরকে কাজে লেগেছে। এই লেগেছে না লাগে নাই? কি গো, করোনার সময় ডাক্তার আবার যাই ওখানে বসো, ওখানে বসো, ওখানে 10 ফুট দেখেন নাই? দেখেছেন না? দেখেন নাই? প্রেসক্রিপশন লিখে লাঠি করে বাড়ি দিচ্ছে, ঢুকতে কাছে আসতে না। ডিস্টেন্স ডিস্টেন্স ডিস্টেন্স। তা বউর কাছে ডিস্টেন্স ছিল কি গো? ওখানে ডিস্টেন্স নাই। দোকানের কাছে মাল দিচ্ছে, বাইরে চলে যাও। একমাত্র আলেমরা বলেছে তোমাদের কোনো ভয় নাই, অজু করো, কাছে এসো, আল্লাহ সেবা করবে। বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসা থাকলেই ঈমান থাকবে। বাবাজিরা, আল্লাহ ভাইরা, 4 জন বলল কেউ যাবি না। আবার পরের দিন 4 জন চলে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তে শুরু করেছে। আবু জাহাল সকাল পর্যন্ত শুনলো, আবু লাহাব সকাল পর্যন্ত শুনলো। 4 জন কোরআন যখন শুনে, আবার যখন সকালবেলা যে যার মতো চলে যায়, আবার দেখা হয়ে গেল। আবু জাহেল বলল না, এইভাবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার বেড়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ভক্ত বেড়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাপোর্টার যদি বেড়ে যায়, ওমর ফারুকের মতো আমরাও একদিন কলেমা পড়ে যদি মুসলমান হয়ে যাই, তাহলে বাপদাদার ধর্ম ত্যাগ করে দেব। এর চাইতে অপমান আর কিছু হতে পারে না। তারা এবার বলল, যখন কোনো জায়গায় কোরআন পড়া হবে, যখন কোনো জায়গায় কেউ কোরআন তেলাওয়াত করবে, সঙ্গে সঙ্গে তোমরা সেই জায়গায় বাধা দেবে। কি করবে? জোরে বলো।
বাংলার জমিনে কিছু বেঈমান মুসলমান আছে, তারা কোরআন পড়া সহ্য করতে পারে না। মসজিদে কোরআন শিক্ষা দিচ্ছে একজন এসে বললে কোরআন শেখানো চলবে না, জলসায় কোরআনের মজলিস চলছে, এসব করতে দেওয়া যাবে না। পাড়ায় দুটো মাদ্রাসা হলে তখন বলে মাদ্রাসা রাখা যাবে না, দুটো ইংলিশ মিডিয়াম স্কুল হলে খুব ভালো, খুব খুশি। এটা আবু জাহেলের খালাতো ভাই, আর তা না হলে ভাড়া ভাই। 3 নম্বর অন্য কিছু না। আবু জাহেল আইন চালু করে দিল, বলল যখন কোরআন তেলাওয়াত হবে সঙ্গে সঙ্গে তোমরা সেখানে বাধা দেবে। আজ মুসলমানের মধ্যে কিছু মুসলমান আছে মসজিদে কোরআন খুলে শেখাচ্ছে, সেখানে বাধা দিচ্ছে, বলে মসজিদে কোরআন পড়া যাবে না। আছে না নাই? জোরে বলুন। এরা আবু জাহেল ছাড়া আর অন্য কিছু হতে পারে না। অথচ ভারতবর্ষের জমিনে যত আল্লাহওয়ালা নেককার বান্দা এসেছিল, তাদের প্রথম কাজ হলো জাতির কাছে কোরআনের মাদ্রাসা মক্তব তৈরি করে দেওয়া। আবু জাহেল বলল এক কাজ কর, শুধু মুখে আইন মুখে বললে হবে না। মক্কায় একটা বিল পাস হলো, একটা আইন পাস হলো। আইনটা কি? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনা ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। 24 নম্বর পারা, 18 নম্বর 16 নম্বর পৃষ্ঠা, একদম 11 নম্বর লাইনের 26 নম্বর আয়াত, সূরার নাম হামিম সাজদা। তারা একটা বিল পাস করলো, আইন পাস করলো। আইনটা কি? আল্লাহ তাআলা মুমিনদের জন্য আইনটা কোরআনে কোড করে দিয়েছে। আবার বলছি, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলল। কে বলল? কাফেররা। কি বলল? লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআন তোমরা শুনবে না, কোরআন শুনতে যাবে না, কোরআন কোন জায়গায় আলোচনা হলে শুনবে না। শুধু শুনবে না এই কথা বলে কাফেররা আইন পাস করলে হয়ে যেত। তারা বলল ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনা ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তারা বলল কোরআন যেখানে তেলাওয়াত হবে, কোরআনের আলোচনা যেখানে হবে, কোরআনের ব্যাখ্যা যেখানে হবে, কোরআনের মজলিস যেখানে হবে, সে জায়গায় তোমরা যাবে না, সেখানে কোরআন শিখবে না, সেখানে কোরআন শুনবে না। আর সাথে সাথে ওয়ালগাউ ফীহি, সাথে সাথে বাধা দেবে, ভণ্ড করে পণ্ড করে দেবে, অনুষ্ঠানটা বানচাল করবে, অনুষ্ঠানে কাউকে যেতে দেবে না। যদি তোমরা কোরআন শোনা থেকে বিরত থাকো, আর যদি কোরআনের মজলিস, কোরআনের দাওয়াতটা, কোরআন শিক্ষার ব্যবস্থাটা যদি তোমরা বন্ধ করতে পারো, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে আশা করা যায় তোমরা জয়ী হবে। ওই আবু জেহেল এখনো আছে না নাই? আরে বলছেন না কেন? একটা ছেলে, ইয়ং ছেলে, মুখে দাড়ি রেখেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে। ছেলেটা ইংলিশ মিডিয়ামের শিক্ষক বা একটা হাই স্কুলের শিক্ষক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শেখে। এটা শয়তানের ভালো লাগবে? শয়তান সহ্য করবে? ও শিখে মসজিদে গিয়ে 5টা ছেলের হাত ধরে শেখাচ্ছে। পাড়ার লোকেরা বলছে এই ওই মনিরুল মাস্টার রে, শহীদুলের ছেলে, বড় ছেলেটা, কি হয়েছে? তুই এখন দাড়ি রেখেছে, যে দাড়ি রেখেছে তার চুল কোনা পাশের লোকের, কি বলছি বুঝতে পারছেন? আমি রেখেছি, আমার চুল কবে না, আমার পাশের মালের চুল কবে। দাড়ি দাড়ি তো আমার দাড়ি তোর চুল করছে কেন? বলে শুধু দাড়ি রাখিনি, ও এখন মসজিদে কোরআন পড়ছে। কি হয়েছে? ও একা পড়ছে, 8টা 10টা 12টা ছেলে নিয়ে শেখাচ্ছে।
হুজুরের সঙ্গে হুজুর বললে কি, বললে আমাদের মসজিদে কোরআন শেখাচ্ছে। কে শেখাচ্ছে? কে? একটা ডাক্তার। ডাক্তার বন্ধ করো, বন্ধ করো, মসজিদে কোরআন চলবে না। বললে হুজুর এটা কি আপনি গল্প বলছেন? কটা ফোন নাম্বার দেবো আপনার কথা বলবেন কমিটির সাথে? কটা? প্রায় দিন ফোন করে বলে হুজুর মসজিদে কোরআন শিখতে দিচ্ছে না। এরা আবু জাহেলের চাইতে আরো ফার্স্ট ক্লাস। মসজিদে যদি কোরআন না পড়া হয় তো কোরআন কোথায় পড়বে? এরা চায় কোরআনটা মরণের পরে পড়ুক, তাতে আমাদের মতো কিছু গন্ডমূর্খ হুজুরের পেটটা চলে যাবে। কোরআনটা যদি মানুষ না শেখে আমাদের কিছু তাবিজ কবজ বিক্রি হবে। কোরআনটা যদি না শেখে আমরা মূর্খ পাড়ায় ঘোল বিক্রি করে খেতে পারবো। কিন্তু হাক্কানি ওলামারা, হাক্কানি ওলিরা, হাক্কানি পীরেরা, আল্লাহওয়ালারা জীবনের বিনিময় হলেও তারা জলসায় যেমন কোরআনের কথা বলে, তারা খানকার মধ্যে মুরিদদের কাছে কোরআনের সবক দেয়, সেই সাথে এই কোরআনের দাওয়াত নিয়ে নিজের টাকা খরচ করে বেদিন বদ্দিন, নাম মুসলমান, চামড়াটা খালি কাটিয়েছে মুসলমান, তার চরিত্র, তার চেহারা, তার কাজ, তার কথাবার্তা, আখলাক একটাও সুন্নতে নববীর উপরে চলে না। এই ব্যক্তিকে কোরআন শিখিয়ে দিন, ইনশাআল্লাহ সে একটা জান্নাতি বান্দা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। খবরদার, খুব কোরআনের সঙ্গে বেয়াদবি করা যাবে না, কোরআনের সাথে বিরোধিতা করা যাবে না। কি আইন পাশ হয়ে গেল? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন, কোরআন তোমরা শুনবে না, কোরআন পড়তে দেবে না, আর যারা পড়বে তাদের তোমরা বিরোধিতা করবে। আজও মুসলমানদের মাদ্রাসার বিরুদ্ধে শত্রুতা আছে না নাই? জোরে বলুন। স্কুলে পড়ে সেই ছেলে জঙ্গি ট্রেনিং নিচ্ছে, তাকে কেউ জঙ্গি বলছে না, কেউ বলছে না স্কুল বন্ধ করে দাও, কিন্তু মাদ্রাসায় পড়ে একটা জঙ্গি তৈরি হয়েছে, নাম বলুন। কিন্তু যত বিক্ষোভ আর যত ক্ষোভ সবগুলো মাদ্রাসা নিয়ে। আমাদের এই রাজ্যের একটা নেতা, একটা সাম্প্রদায়িক দলের নেতা, সে গত দুদিন আগে বলেছে আপনাদের প্রত্যেকটা ঘরের ছেলেকে ভালো হিন্দু বানান, শিক্ষিত হিন্দু বানান, আর প্রত্যেকের ঘরে অস্ত্র রাখুন। এটা শোনেন নাই? এটা শোনেন নাই? আপনার তো হুগলি জেলার মানুষ সচেতন, নাম বলার দরকার নাই, বুঝে নেন। সে বলেছে আপনার ছেলেকে শিক্ষিত করছেন, করুন। নাম বলবো কেন? ভাসুরের নাম সবাই জানে, কেউ ধরে কি গো? সে বলছে প্রত্যেকটা বাড়িতে অস্ত্র রাখুন। এই কথাটা যদি আব্দুল্লাহ জুবায়ের বলতো, কি গো, এই কথাটা যদি কোনো ফুরফুরার পিসাব বলতো, আমাদের যদি তোয়া সিদ্দিকি বলতো, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব যদি বলতো, তারপরের দিন কুকুরগুলো ঘেউ ঘেউ ঘেউ। দেখেন নাই টিভিতে? এই টিভিতে দেখেছেন না? দেখেন নাই? সন্ধ্যাবেলা করে 1 ঘন্টা দেখেন না? কি হয় সন্ধ্যাবেলা 1 ঘন্টা? ঘেউ ঘেউ। কুকুর তো এরা, কথা বলতে দেয় না। দাদা একটু বলুন, ঘাউ ঘাউ, দাদা একটু বলুন, ঘাউ। মানে কথা বলতে, সব বুদ্ধিজীবী, সব বুদ্ধিজীবী, মানে বুদ্ধি বিক্রি করে সংসার চালায়। কি বলছি বুঝতে পারছেন না? যে মাছ বিক্রি করে সংসার চালায় তার নাম কি ভাই? জেলে। মৎস্যজীবী, জেলে তো অবশ্যই। মৎস্যজীবী যে আইন ব্যবসা করে, আইন বিক্রি করে সংসার চালায় তার নাম কি? আইনজীবী। আর যে বুদ্ধি বিক্রি করে পেট চালায়, বাচ্চাদের খাবার জোগাড় করে, ওই হারামখোরের নাম কি? জোরে বলুন। বুদ্ধিজীবী। এজন্য টেলিভিশনে যারা বুদ্ধি বিক্রি করে সংসার চালায়, এদের দেখবেন 100-র মধ্যে 99টার মাথায় একটা চুল নাই। বুদ্ধির জ্বালা সব আউট। আরো কত জায়গায় নাই আল্লাহ জানে। কি বুঝলেন? এদের রাগটা মাদ্রাসা নিয়ে, এদের রাগটা মাদ্রাসা নিয়ে। কেন? আজকের ভারতবর্ষের জমিনে স্বাধীনতার জন্য আন্দোলনে সবচাইতে বেশি রক্ত দিয়েছিল ওলামারা। তারা ভালো করে জানে যে আমরা এই দেশকে হিন্দু রাষ্ট্র বানাতে পারবো না যদি আলেমরা ওলামারা বেঁচে থাকে। আলেম ওলামারাই সবচাইতে বেশি দেশপ্রেমিক। এজন্য তাদের প্রথম টার্গেট মাদ্রাসাগুলো বন্ধ করে দাও।
এবং আইনও তারা এনেছে, আনে নাই। এই যে ওয়াকাফ আইন, এই আইনটা কি ওয়াকাফ দখল করব না মাদ্রাসা বন্ধ করবো? আপনারা তো বুঝতে পারছেন না। একজন বলল, ভাই তোমার যে ঘরটা বাঁধা আছে 30 লাখ টাকা খরচ করে, ওই ঘরটার জায়গাটা আমার জায়গা, আমার বাপের জায়গা। তার মানে কি ঘরটা তোমার আছে এটা তুমি প্রমাণ করতে পারবে? আমি বলবো না যে ঘরটা আমার, আমি বলছি ওই জায়গাটা আমার বাপের জায়গা, তোমার বাপ জোর করে দখল করেছে, করে ওই জায়গায় তুমি ঘর বেঁধে আছো, জায়গাটা আমার। জায়গা আমার মানে ঘরটা কার? জায়গাটা আমার মানে ঘরটা আমার। তো মাদ্রাসা, মসজিদ, খানকা, কবরস্থান, গুরু, তারপরে যতগুলো আমাদের ঈদগাহ আছে, বলছে এগুলো ওয়াকাফ সম্পত্তি, আমরা দখল করব। তো ওয়াকাফ সম্পত্তির উপরে তোমার বাবার ঘর দাঁড়িয়ে আছে, এখানে মাদ্রাসা আছে, মসজিদ আছে, খানকা আছে, মাজার আছে, কবরস্থান আছে। তাদের সাহস কত বড়! খাজা মঈনুদ্দিন চিশতির কবরটাকে বলছে এটা শিবলিঙ্গ। বলছে কি বলে না? সাহসটা কত বড় দেখেছেন? খাজা মঈনুদ্দিন চিশতির কবরটাকে শিবের লিঙ্গ বানিয়ে ফেলেছে। সেজন্য ঐক্যের সময় আমাদেরকে ইমানের পরীক্ষা দিতে হবে, রুখে দাঁড়াতে হবে। ভেদাভেদের দিন ভুলে গিয়ে ওয়াকাফ বিল যদি পাশ হয়ে যায়, আপনি আর রোহিঙ্গা মুসলমান দুজনের মধ্যে পার্থক্য থাকবে না। জীবন দিয়ে হলেও এই বিলটাকে আমাদের রুখে দিতে হবে। সকলে ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। কোন পীর সাহেব ডেকেছে, কোন জামাত ডেকেছে, কোন তাবলীগ জামাত ডেকেছে এটা দেখবেন না। যারা এই ওয়াকাফ বিলের পক্ষে কথা বিলের বিরুদ্ধেই যারা আছে, যারা মসজিদের পক্ষে, মাদ্রাসার পক্ষে, মুসলমানদের পক্ষে আছে, তথা দেশের সংবিধান বাঁচানোর জন্য যারা লড়াই করবে, আমরা সকলে তাদের পাশে আছি। বলি ইনশাআল্লাহ। খবরদার ওসব কথা ভুলে যান। তুমি তাবলীগ, তুমি ফুরফুরা, ওসব বলবেন, ওসব কথা বলার সুযোগ আর নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যখন দেখলো যে আইন পাশ করে হলো না, তখন আল্লাহর নবীর বিরুদ্ধে তারা মিথ্যা এলিগেশন দিল। তারা বললে মুহাম্মদ মাজনুন, নাউজুবিল্লাহ। কি বলল? ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। 14 পারা প্রথম পৃষ্ঠা 6 নম্বর আয়াত, সূরার নাম আল হিজর। আল্লাহ পাক বলছে ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। তারা বলল, ওরে কোরআন যার উপরে নাজিল হয়েছে, যার উপরে কোরআন এসেছে, ও পাগল ছাড়া অন্য কিছু নয়। আচ্ছা, কেউ যদি পাগল হয় গ্রামের মানুষ জানবে না, সেই হাওড়ার লোক জানবে? জোরে বলুন। আবু জাহেল বলল মুহাম্মদ সাল্লাল্লাহু পাগল ছাড়া কিছু না। হজের সময় যখন চলে আসলো, সিরিয়া থেকে, ইরাক থেকে, মিশর থেকে, ফিলিস্তিন থেকে, লেবানন থেকে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আইয়ামে জাহিলিয়াতের যুগে হজ ছিল, হাজিরা এসেছে কাবা শরীফ তওয়াফটা করতে। তখন আবু জাহেল, বললাম মিডিয়া ছিল, আবু জাহেল সোশ্যাল মিডিয়ার কাজ করত। প্রত্যেকটা হাজি সাহেবদের তাঁবুতে, মিনায় যখন মিনায় হাজি সাহেবরা অবস্থান করে থাকে, ওখানে ছোট ছোট তাঁবু দেখেন নাই? কি গো বাবাজিরা, লক্ষ লক্ষ তাঁবু। আবু জাহাল প্রত্যেকটা তাঁবুতে গিয়ে প্রচার করতে শুরু করলো, আমাদের দেশে একটা পাগল আছে, পাগলের নাম হলো মুহাম্মদ, হলো নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খবরদার তার কাছে যাবে না, কি বলছে শুনবে না, তার কাছে কোনোভাবেই যাবে না, ওর কাছে গেলে তোমরা গোমরাহি হবে। এই কথা বলে প্রত্যেকটা তাঁবুতে তাঁবুতে প্রচার করলো। তখন লোকেরা বলল, পাগল যদি থাকে, আর কিরকম পাগল একটু দেখে আসি। পাগল দেখার লোক সমাজে আছে না নাই? কি বলছি বুঝতে পারছেন না? বাংলাদেশে একটা পীর সাহেব ন্যাংটা পীর। কি পীর? মানে যত পীরের ভণ্ডামিগুলো সব বাংলাদেশে গেলে পেয়ে যাবে। ল্যাংটা পীর। আর একটা পীর আছে গাছে ঝুলছে, ও কোনোদিনও নামাজ পড়ে না। তো এই ল্যাংটা পীর, তার মিনিমাম 1 থেকে 1.5 লাখ মুরিদ। করাক বললাম 1 লাখ মুরিদ যদি কারোর হয়, ওর আর কাজ করতে হবে? আরে বলছেন না কেন? প্রতিদিন কেউ না কেউ টাকা দেবে, কেউ চাল দেবে, কেউ ছাগল দেবে, আর আপনাদের হুগলির আলু তো যাবে বাড়িতে, কি এমনিতে সংসার চলে যাবে। কি বুঝলেন? বিনা পুঁজির কারবার, ভণ্ডামি করলে বিনা পুঁজিতে সংসার চলে যায়। তো ওর কাছে আবার স্পেশাল কিছু ওর ভক্ত আছে,
কেউ যদি প্রশ্ন করে যে পীর সাহেব পোশাক পরেনি কেন, এই বেয়াদব চুপ, তো চোখ আছে, মারেফতি চোখ আছে, ওই চোখটার জন্য 12 বছর জঙ্গলে জিকির করতে হয়। 12 বছর জঙ্গলে যা, আমার পীর সাহেব জিকির করতে 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 এমন মাকামে পৌঁছে গেছে তার পোশাকই লাগে না। ও চোখ তোদের নাই, তোরা পারবি কি করে? অথচ প্রত্যেকটা পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। তো এই যে পাগল বলে সমাজ একটা বদনাম করে দিল, তখন মক্কার লোক বললো ঠিক আছে চল পাগল দেখি, কিরকম পাগল একটু দেখি। আবার নাম বলে দিয়েছে ধরে ধরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি আমার নবী পাগল? নাউজুবিল্লাহ বলবেন না? আহা হা, চাঁদের মতো সুন্দর চেহারা, যে একবার নবীর দিকে তাকাতো চোখ কখনো ফিরাতে পারত না। নবীর গোপটা একদম হালকা সুন্দর, দাড়িটা চাঁদের মতো দাড়ি, মুখে যখন ঘেমে যেত নুরানি চেহারা হয়ে যেত, মনে হতো যেন চেহারার উপরে মুক্তা জমে আছে। আল্লাহ নবীর দন্দন মোবারকের মাঝখানে মাঝখানে হালকা হালকা ফাঁকা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষুটা একেবারে কালো কুচকুচে চোখ ছিল। আল্লাহ নবীর চুল মুবারকটা ঘাড়ের কানের লতি পর্যন্ত তিনি ফেলে রাখতেন। বেশিরভাগ সময় নবী সাদা পাঞ্জাবি পরতেন, মাথায় সুন্দর পাগড়ি থাকতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক সময় তিনি নীরব থাকতেন, তিনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। 500 মানুষ যদি একটা মজলিসে বসে থাকতো, যে কোনো মানুষ গেলে বুঝতে পেরে যেত উনি হলেন বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দেখেই চিনতে পারতেন উনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, এত সুন্দর চেহারা। নবীজি বসে আছেন, এবার পাগলেরা একটা একটা এলো, এসে দেখছে আল্লাহর নবী আবু জাহেল বলে দিয়েছে ওর কাছে যাবে না। আর যদি তোমরা ভুল করে গিয়ে বলো পড়ো ও কি বলছে তোমরা শুনবে না, কারণ আবু জাহেল জানে কোরআন শুনলে দলে রাখা যাবে না। যারা কোরআন শুনবে ওরা মুসলমান হবে, ওরা হেদায়েত পাবে। তাই আবু জাহেল বলল মুহাম্মাদের কথা শুনবে না। ওরা প্রত্যেকে কানে একটা করে আঙুল দিয়ে চলে গেল। আর আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের কাছে বসে বসে সুন্দর কণ্ঠে তিনি কোরআন তেলাওয়াত করছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দূর থেকে যখনই তাদের চোখের ফোকাসটা পড়লো সঙ্গে সঙ্গে অবাক হয়ে, ইস এত সুন্দর লোক, এ লোক পাগল হতে পারে? পাগলের গোঁফ থাকে বড়, দাড়ি থাকে অবিন্যস্ত, এই বোতামটা এখানে, এই বোতামটা এখানে, একটা পা ফুল প্যান্ট, একটা পা এই পর্যন্ত, আছে না নাই? ময়লা নোংরা আবর্জনা। ও পাগলের সিম্বল দেখলে বোঝা যাবে যে মালটা পাগল। কি যাবে কি যাবে না? যখন ওই নুরানি চেহারাটা বহিরাগত মেহমানদের চোখে পড়েছে, তারা আরো আকৃষ্ট হচ্ছে। সুবহানাল্লাহ, তো আল্লাহর পক্ষ থেকে একটা জ্যোতি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কি গো বাবাজিরা, তারা বললে এই পাগল নয়, তো এক কাজ কর, পাগল যখন নয় তো কি বলে একটু শুনে দেখি। কি বলে একটু শুনে দেখি। সঙ্গে সঙ্গে কান থেকে আঙ্গুল খুলে ফেলেছে, আর নবী পড়েই যাচ্ছে। কি? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান ওয়াস সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু দাতুল আকমাম ওয়াল হাব্বু দুল আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান।
আরও পড়ছে, পড়েই যাচ্ছে। নবী তো আর জানে না যে ওরা এই পাগল দেখতে এসছে, তুমি কি জানে? আরে বলছেন না কেন? আবার পড়ছে, কোত্থেকে 15 পারা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার বলতে মন চায় না? ওরা যখন এমন কালাম শুনলো, তারা বলল এমন কথা বাপের কাছে শুনিনি, জীবনে কখনো শুনিনি। কারণ কালাম হলো আল্লাহর। তারা কোরআন শুনলো, কানের মধ্য থেকে আঙ্গুলগুলো খুলে ফেলে দিয়ে নিজেদের অজান্তে তারা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যতই শুনি কোরআন আমি, যতই শুনি কোরআন আমি, ততই মধুর লাগে। আর কোরআন পড়লে মুসলমানের তবে তো ঈমান জাগে। সুবহানাল্লাহ বলার দরকার নাই? মার্চ মাসে, রমজান মাসে আবার সুবহানাল্লাহ বলবেন, যেটা বলুন না সুবহানাল্লাহ। যতই কোরআন পড়ি আমি ততই ভালো লাগে, যতই কোরআন পড়ি আমি ততই ভালো লাগে। আর কোরআন শুনলে মুসলমানের তবে তো ঈমান জাগে। পড়ো কোরআন, পড়াও কোরআন, ফিরে এসো মুসলমান। আর কোরআন পড়ে করলে আমল, মরণের পরে যাবে বাগান। ওই বাগানটার নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউসের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মুসলমান হয়ে গেল, আবু জাহেলের প্ল্যান ভেস্তে গেল। তখন বলো সর্বনাশ হয়ে গেছে রে, কি সর্বনাশ করেছি। ওরা বাড়িতে ফিরে গিয়ে আরো মুসলমান বানাচ্ছে। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আগে জানতো মক্কার শুধু কটা মানুষ ইসলাম কবুল করেছিল, ওই 40-50টা। এবার মক্কার বাইরে ইসলাম পৌঁছে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কি কথা আছে, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলছেন নবী, আপনার নামের প্রশংসা, আপনার নামটা, আপনার মর্যাদাটা আমি আল্লাহ সারা পৃথিবীতে ছড়িয়ে দেব। সবার উপরে আপনার নামটা থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।